রে, তোর এখনো ঘর ঝাড়ু দেওয়া হয় নাই? হ্যাঁ, এইলে কি এত ময়লা, তুই কি ঝাড়ু দিলি এতক্ষণ ধরিয়া? হ্যাঁ, এইলে ঝাড়ু দেওয়া কয় মাইসে? এত বড় দাম হয়েছে, সেটা ঘরও ঝাড়ু দিবে পাইস না? আরে কপাল, এত কাম করো তা ভাবির মন পাও না। কে রে, কি করতেছিস সাথে তুই বসিয়া? কেন কাম করো না, দম নাও। কিসের দাম নেন? এই সোফা গুলার যে কি অবস্থা হয়েছে দেখতো, এগুলা কি অবস্থা হয়েছে? হ্যাঁ, এগুলা কি অবস্থা হয়েছে? যে এটি কাপড় সোপর, তোর ভাই আসি এলাম কি করবে? হ্যাঁ, যে ঘরে এই অবস্থা, তুই সোফা গুলা ঝাড়বু না? এখনই ঝাড়, ঝাড়ু নে হাতত। ঝাড়ু খান কইরে এই খালি বসে থাকে। ধর ঝাড়ু ধর, এলা ঝাড়, তাড়াতাড়ি ঝাড়, তোর ভাই আসার টাইম হয়ে গেছে। এগুলা ঝাড়বু, বিছনা খান ঝাড়বু, তারপর খাবার রেডি করবো, তো ভাইয়ের খাবার দেওয়ার লাগবে। গরম গরম খাবার না পেলে আমার উপরে ঝাড়াঝাড়ি করবে। তাতে ঝাড়, পরিষ্কার কর, খালি বসে থাকে। তা হইছে কেন এতক্ষণ ধরিয়া এই একটা ঘর সামটালু, আর এখন এই দুইখান সোফা ঝাড়ু দিলু, এই তোর কাম? বিছনা খান উমকাই আছে, আর তোর ভাই তো আসার সময় হয়ে গেছে, নগদে আসিয়া কয় মুখ খাবার দাও। হ্যাঁ, তুই তোর ভাই কি জবাব দেন? হ্যাঁ, কথা হচ্ছে কে? তুই তো সকাল থেকে কামে করছিস, তুই তো ফোন টিপতেছিস। ও মোট ফোন টিপাটা তো চোখ ধরলো না? আর দামড়ি দামড়ি শরীর ছেড়ে নিয়ে এই যে সারাদিন খাস আর ঝ্যাককে শুতে থাকিস, পরের কাজ কি করবো? হ্যাঁ, কাম কর। আপনারা যে এতক্ষণ নাটকটা দেখলেন, এটা হচ্ছে একটা ইমোশনাল নাটক। একটা ননদের উপরে একজন ভাই বউ কিভাবে টর্চার করে, নির্যাতন করে, এটা আমরা একটু তুলে ধরলাম। আসলে আমাদের প্রতিটা সংসারে কিন্তু এরকম ছোটখাটো সমস্যাগুলো রয়েই গেছে, এখনো আছে। কোনো কোনো সংসারে দেখবেন ছেলের বউকে শাশুড়ি আপন করে নিতে পারতেছে না, কোনো কোনো সংসারে দেখবেন ননদকে ভাই বউ আপন করে নিতে পারতেছে না। মানে দাও কুড়াল একটা সম্পর্ক। তো আমরা যদি ননদকে বোন হিসাবে দেখি, শাশুড়িকে মা হিসাবে দেখি, আর শাশুড়িরা যদি পড়ার মেয়েকে মেয়ে হিসাবে দেখে, আর ননদ যদি ভাই বউকে ভাই বউ না বোন হিসাবে দেখে, তাহলে সম্পর্কগুলো সুন্দরভাবে সামনে এগিয়ে যাবে। জাস্ট এইটুকুই তুলে ধরা। ভালো থাকবেন সবাই, আর যদি ভালো লাগে আমাদের নাটকটাতে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন।